বিদেশে আমাদের বন্ধু আছে, বিদেশে আমাদের প্রভু নেই। যখন তাদের কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তাদের সব হয়েছে, পর হয়েছি আমি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার জাতীয় মর্যাদা, এই প্রশ্নে কোনো আপোষ নাই। এই আকাঙ্ক্ষাটাই তুলে ধরা হয়েছে। আগামীর বাংলাদেশ তাকেই নেতা মানবে যারা এই আকাঙ্ক্ষাকে বাস্তব করবে, রক্ষা করবে। সময় বন্ধু ছিল, তাদের শত্রু বানিয়েছেন। এবং আজ যারা আপনাদের কর্মী, তাদের মনে এখন ঘৃণা, লজ্জা, হতাশা আর অনিশ্চয়তা। ভুলপথে আগাচ্ছে বিএনপি। রাজনৈতিক ময়দানের নতুন বিশ্লেষণ করেছেন পিনাকিদা। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুতে ভাসায় দেওয়া, ফুদিয়ে উড়ায় দেওয়া আর 24 ঘন্টা টিকতে না দেওয়ার রাজনীতির দিন শেষ। রাজনীতি মানে মস্তানি না, রাজনীতি মানে হৃদয়ের দখল, রাজনীতি মানে মর্যাদা, রাজনীতি মানে আত্মসম্মান, রাজনীতি মানে শক্তি, কালেকটিভ ফোর্স। মির্জা ফখরুল বলছেন জাতি হতাশ। না মির্জা ভাই, জাতি না, হতাশ হইল আপনার কর্মীরা। কারণ আপনারা তাদের দেখাতে পারেননি এই লড়াইয়ের শেষ কোথায়, শুরুটা কোথায় থেকে। আপনারা ভাবছেন নির্বাচন মানে তারিখ। প্রফেসর ইউনূস বলছেন নির্বাচন মানে রাষ্ট্র পুনর্গঠনের পথ। আপনারা চাইছেন ডিসেম্বরে ভোট, কারণ আপনারা বুঝতেই পারেননি ডিসেম্বর আওয়ামী লীগের ক্যালেন্ডার আর ফেব্রুয়ারি বিএনপির কাব্য। তাদের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা, আপনার ইতিহাস রাষ্ট্র নির্মাণ। আপনারা নিজেদের ইতিহাস ভুলে ভারতের প্ররোচনায় নিজের কোলে তুলে নিলেন আওয়ামী ন্যারেটিভ। আফসোস, আওয়ামী লীগের লড়াই হইতেছে মুক্তিযুদ্ধের চেতনায় ভর কইরা ফ্যাসিবাদ কায়েম। আপনাদের হওয়া উচিত ছিল মুক্ত, আত্মমর্যাদাশীল, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের চেতনা। কিন্তু আপনারা কি করলেন? ভারতের পায়ে মাথা দিলেন, ওয়াকারের কোলে গিয়া বসলেন, দলটা চালাইলেন ঠিক যেন কোনো ঠিকাদার সিন্ডিকেট হাট বাজার চালাইতেছে। আপনারা নিজেরাই নিজেদের আদর্শকে হত্যা করলেন। এবং আজ যারা আপনাদের কর্মী, তাদের মনে এখন ঘৃণা, লজ্জা, হতাশা আর অনিশ্চয়তা। আর প্রফেসর ইউনূস, তিনি আপনাদের জায়গা নিচ্ছেন না। আপনারা কি যাচ্ছা তাই বলছেন। তিনি খালি বলছেন এই জাতি বিক্রি হতে পারে না। তিনি আমাদের মর্যাদা দিচ্ছেন। তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে কোটি মানুষের আকাঙ্ক্ষা। আর আমরা পুতুল শাসন চাই না, ভারতের পালিত গাধাদের নেতা বানাবো না। আমরা সেই নেতৃত্ব চাই যারা বাংলাদেশকে নিজের ঘরের মতো ভালোবাসবে, বাংলাদেশের জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে। এই ঈদে তাই আনন্দের চেয়ে বড় হয়ে উঠুক এক শপথ, আমরা নিজেদের রাষ্ট্র আবার নিজেদের হাতে তুলে নেব। আমরা সিদ্ধান্ত নেব কবে নির্বাচন হবে, কারা করবে, কিভাবে করবে। আর এই সিদ্ধান্ত হবে গণতন্ত্রের, দিল্লির না। এই সিদ্ধান্ত হবে জনগণের, ওয়াকারের না, চাটুকারদের না। এই ঈদে শুধু আমরা পশু কোরবানি দেব না, আমরা কোরবানি দিব ভয়ের, আত্মসমর্পণের, দুর্বলতার। এই ঈদে ঘোষণা হোক বাংলাদেশ কারো জমিদারি না, না রাজনৈতিক দলের, না দিল্লির, না ওয়াকারের। আমরা সাধারণ জনগণ সবাই এই দেশের মালিক। আমাদের কথায় দেশ চলবে। রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গেলে গুল্লি মারি সেই দলকে। ঈদ মোবারক। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা ফেরত আনবো রক্তে, ঘামে, স্বপ্নে। 2026 সালের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন হবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিএনপি যথারীতি বলছে জাতি নাকি হতাশ হয়েছে। বিএনপি রাজনীতি বাদ দিয়া মারফতির লাইনে ধরিছে, জাতির অন্তরে ঢুকা তার মনোভাব যাই না ফেলিছে। মির্জা ভাই, আপনি কোন বিএনপি হতাশ হয়েছে, বা আপনার দলের মার্কা নিয়ে যারা ইলেকশন করবে সে সমস্ত সিট পার্টি তারা হতাশ হয়েছে, মাইনে নেব। আপনি তো অন্তর্যামী না, জাতির অন্তরের কথা কেমনে জানবে? আপনারা বুঝাইতে পারেন নাই জাতিকে যে কেন ডিসেম্বরে নির্বাচন দেওয়া দরকার। তাই আপনার চাওয়াটা জাতির চাওয়া হয়ে ওঠেনি। বেদ্যবি নিয়েন না, মুরব্বী মানুষ। হাসিনাকে কেন সরানো দরকার এটা ন্যারেটিভও আপনারা তৈরি করতে পারেন নাই, করেনও নাই। মেলা মানুষ মিলে তৈরি করছে, আপনারা সামে বসে থাকিছে। এই ন্যারেটিভ নির্মাণের যে তাগদ, যে হিম্মত, যে স্ট্র্যাটেজিক চিন্তা লাগে, সেটা আপনারা বুইলা বসে আছেন, বা আপনাদের কখনই ছিল না। যতগুলো পলিটিক্যাল পদক্ষেপ নিছেন হাসিনা পড়ার পরে সব ফেল করছে। এইটা আপনাদের কর্মীদের মনোবল কেমন ভাঙিয়ে দিছে সেটা বুঝবেন যত দিন যাবে ততদিন।
আপনি যেটা করতে চান সেটার পক্ষে এমন কনভিন্সিং যুক্তি হাজির করতে হয় যা উপেক্ষা করার ক্ষমতা কারো থাকে না। এটাই বয়ান বা ন্যারেটিভ তৈরির শক্তি। আপনারা যা দাবি করলেন এটা যে পাইলেন না, আপনাদের কর্মীদের কনফিডেন্স থাকবে 5ই আগস্টের পরে যা যা অর্জন তার সাথে আপনারা আপনাদের দলকে কানেক্ট করে দিতে পারেন নাই। 32 নম্বর জয় বাংলা কইরা দেওয়া, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এই দুইটা মাইলস্টোন ইভেন্টে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আপনারা বিরোধিতা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের, ট্রল করছেন সেই সময়। আপনারা প্রফেসর ইউনূসের কাছে রোড ম্যাপ চান নির্বাচনে, আপনাদের দলের রোড ম্যাপ আছে না। এই 10 মাসে কি করেছেন? ভার্চুয়ালি কিছুই না। না না না, দুইটা বড় কাজ করেছেন। ইন্ডিয়ার সাথে আর ওয়াকারের সাথে সিস্টেম করেছেন, দখল চান্দাবাদি করেছেন, গরুর হাট, সবজির বাজার থেকে শুরু করে টেলিভিশন কোম্পানি, পদ পদবি ইত্যাদি আর কত কিছু। আর মানুষের ঘৃণা কামাইছেন, ভালোই করেছেন। যারা একসময় বন্ধু ছিল তাদের শত্রু বানাইছেন। না না, আমরা বানাই নাই আপনাদের শত্রু, আপনারাই আমাদের বানাইছেন। আপনাদের দলের প্রতিষ্ঠাতা বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। দেশে আমাদের বন্ধু আছে, বিদেশে আমাদের প্রভু নেই। দেশে আপনারা বন্ধুহীন, বিদেশে কয়টা প্রভু আছে আল্লাহ মালুম। বিএনপির জন্য ডিসেম্বরের নির্বাচন চাওয়াটা একটা ব্যাড আইডিয়া, ভেরি ভেরি এক্সট্রিমলি ব্যাড আইডিয়া। কেন জানেন? জানেন না, এটাও জানেন না। আসেন এটা আলাপ করি। কতগুলো নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে, গোহারা আসছে, গোহারা একটা না দুইটা নির্বাচনে অংশ নিচ্ছে। 2008 সালের 29শে ডিসেম্বর এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের নির্বাচনে বিএনপি গোহারা হারছে। আবার 30শে ডিসেম্বর 2018 শেখ হাসিনার অধীনে নির্বাচন, গোহারা হারছে। প্রথমটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, পরেরটা হাসিনার অধীনে নির্বাচন। আওয়ামী লীগ ইচ্ছা করে ডিসেম্বরে নির্বাচন ফেলতো। ওইটা তো তার খেলার মাঠ, কুসুম কুসুম মুক্তিযুদ্ধের চেতনার চূড়ান্ত অর্গাজম হয় যেই সময়, সেই সময় নির্বাচন ফেলে কর্মীদেরকে উদ্দীপ্ত করে কাজে নামাইতো। সে সিস্টেম করে ডিসেম্বরে সবসময় নির্বাচন যেন হয় ওই কাম করেছে। এটা আপনারা বুঝতে পারেন নাই। এই সালসা খাওয়াইছে বিএনপি রে ইন্ডিয়া আর ওয়াকার, তাই বিএনপি খাইছে নির্বাচন। নিজে কখনো চিন্তা করেনি আরে ডিসেম্বর কেন, কেন নভেম্বর বা জানুয়ারি না? নির্বাচনে তো প্রতিপক্ষ চুপচাপ বসে থাকে না, তাই না? সে কিছু করে, সে বারে বারে বলতে থাকবে ডিসেম্বরের নির্বাচনে যাবেন, বারে বারে বলতে থাকবে। আরে দূর, বিএনপি ডিসেম্বরের নির্বাচনে জিতে না। এখন কবে নির্বাচনে জিতেছে? দেখেন এই দুইটা নির্বাচনে হারিয়েছে গোয়ালা, এবার হারবি। আপনারা হয়তো যে তো কুসংস্কার, আপনারা তো আবার বিজ্ঞান বিজ্ঞান করেন। জি না, এটা সংস্কার, এটা কাজ করে। ও আচ্ছা আচ্ছা, সংস্কার শুনলে তো আবার বিএনপির গাত্রদাহ শুরু হইত। আমি যদি বিএনপির কেউ হইতাম, আমি অবশ্য এখন কেউ না, হ্যাঁ বিএনপির, যখন তাদের কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তাদের সব হয়েছে, পর হয়েছি আমি, অসুবিধা নাই। আমি বিএনপি হইলে কখন নির্বাচন চাইতাম? কখন চাওয়া উচিত ছিল বলেন তো, বুদ্ধি করে বলেন। কেন ফেব্রুয়ারিতে? কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে জিতে সরকারি দল হয়, সেই নির্বাচন ছিল 18 ফেব্রুয়ারি 1979 সাল। সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ, এত ব্রাইট আর তুখর সংসদ বাংলাদেশ আর পায় নাই। ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন, খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর রহমান নেতা, প্রেসিডেন্ট, যাকে বলে সোনায় সোহাগা। বিএনপির যাত্রা শুরু, রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে, নতুন রাষ্ট্র গঠন, বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে, সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991। ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। বিএনপির দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন, দুইটাই ফেব্রুয়ারিতে। রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয়, কর্মীদেরকে আপনাকে কানেক্ট করে দিতে হয়। করে দিতে পারতেন জিয়ার, খালেদা জিয়ার হেরিটেজের সাথে। কইতেন বাংলাদেশের দুইবার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপির সংসদ। আমরা ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধইরা বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে। তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে। নির্মাণ শুরু হয় এইখান থেকে। তারপর দ্বিতীয়বার শহীদ জিয়ার মৃত্যুর পরে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বিএনপি উঠে দাঁড়ায় একটা সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়া। স্বৈরাচারের পতনের পরে নতুন করে রাষ্ট্র পুনর্নির্মাণের শুরুর সেই সময়টা
2 নির্বাচনী ফেব্রুয়ারিতে। আবার সেই সময় আসছে, উত্তর বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নিতে বিএনপি সেই একই ফেব্রুয়ারিতে নির্বাচনে নামবে। এইবার তৃতীয়বারের মতো বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব নেবে বিএনপি। সেই ফেব্রুয়ারির ঐতিহ্যের অংশীদার হবে আবার বিএনপি, যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে, খালেদা জিয়ার হাতে, আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে। আপনারা সেই যোগ্য উত্তরাধিকার, যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন, আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে। আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে, ঝাঁপায় পড়বে আপনার কর্মীরা। এই কাজটাই আমরা করেছি, আমি তো করেছি। আপনারা তো বক্তৃতাও দিবার পারেন না, কর্মীদের জায়গায় তুলতে পারেন না, খালি কইতে পারেন প্রস্তাব করে ভাষায় দিব, 24 ঘন্টাও টিকতে পারবেন না। হ্যাঁ, ফু দিলে উড়ে যাব, এই সমস্ত, এর বাইরে কিছু কইতে পারেন না। আপনাদের বক্তৃতা শুনে না, কথাই শুনে না। আজকে আপনার কর্মীরা এসে কয়, এগুলো শিখাইছেন যে আমি মানুষের ইমোশন নিয়ে খেলা করি। রাজনীতি তো ইমোশনই, ইমোশন ছাড়া কেউ বন্দুকের সামনে বুক পাইতে দেয়? আবু সাইদ কিসের জন্য বুক পাইতে দিছিল? আপনি এমন স্বপ্ন দেখাবেন যে সে মনে করবে এই স্বপ্ন অর্জনের জন্য জীবন দিয়ে দেওয়া যায়। তার হৃদয়কে ছুঁইতে হবে, বুকের ভিতরে আগুন জ্বালাই দিতে হবে, তারপরে সে বলতে পারে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে, গুলি কর। ওইটাই ইমোশন। ইমোশন ছাড়া রাজনীতি নাই, ইমোশন ছাড়া সৃষ্টি করা যায় না, ইমোশন ছাড়া বিপ্লব করা যায় না, ইমোশন ছাড়া অভ্যুত্থান করা যায় না।